আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন তোমার ওই হাসিতে। জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ। হ্যাঁ, বিয়ের পরে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় জামাই ষষ্ঠী, সেটারই ব্লগ আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। জানি একটু লেট হয়ে গেছে, কিন্তু আশা করি তোমরা মানিয়ে নিবা। গুড মর্নিং, আজকে ষষ্ঠী, হ্যাপি ষষ্ঠী সবাইকে। এখন বাজে সকাল 6:07, আর আজকে আমরা ঘুম থেকে উঠেছি 5টা, 5:30টার সময়। শুধু উঠলাম, উঠে এখন বসে আছি। তো বসে না, মানে কাজ করছি। এইবারটা স্নান টান করে রেডি হব। এখন যাব না, অবশ্যই বেলা হলেই যাব। আর একটু পরে, মানে এখনও কয়েকটা কাজ আছে, সেই কাজগুলো শেষ করে তারপরে। আর এই একটা বসে আছে, দাড়ি টাড়ি কিছু কাটিনি, কখন করবে জানি না, মানে কখন রেডি হবে তার কোনো ঠিক নেই। এর আগের বছর আমরা এমন করে করে একদম অনেক লেটে গেছিলাম, মনে আছে? সেই রেডি হতে হতেই এত দেরি হয়ে গেছে, মানে আমরা বসেই ছিলাম সকাল থেকে এমনই। এখন যেমন বসে আছিস তখনও অমনই বসেছিলাম। যে বাড়ি থেকে যখন সবাই ফোন করছে তখন আমরা গেছি। তো দেখি এই বছর একটু তাড়াতাড়ি যেতে হবে। এখন স্নান টান করে রেডি হয়নি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বাই বাই। তো দেখো, আমি চলে এসেছি স্নান করে। আর ব্লগের প্রথমেই যেটা বলছিলাম যে আজকে 5:30টার সময় ঘুম থেকে উঠেছি। আসলে কি বলতো, তোমাদের দাদা ভাইয়ের দিদি, মানে আমার ননদ, তো দিদি ভাইরা তো দেখতেই পেরেছিলে কয়েকদিন আগে, ষষ্ঠীর 2 দিন আগেই তো বাড়ি গেছে। কিন্তু তাও আমরা ফোন করে কালকে রাতে বলেছিলাম যে কালকে, মানে আজকে ষষ্ঠীতে সকালবেলা আসবা। তো দিদি তো তখন বলেছিল ঠিক আছে যাব, জামাইবাবুও বলেছিল। তো ওই জন্যই সকালবেলা উঠে আমরা ফোন করেছিলাম। আসলে কি বলতো, আমরা যেহেতু থাকবো না, মানে আমরা ওই বাড়ি চলে যাব, তার আগে বাজার তোমাদের দাদাভাই করে রেখে আমি ভেবেছিলাম যাবে, কেননা বাবা আবার এই গরমের মধ্যে কোথায় যাবে না যাবে। ওই জন্যই আসলে বাবা মা বললো, মানে আমার শ্বশুর শাশুড়ি, যে একবার ফোন করে ওদের কাছে আগে কি বলতো। তখন দেখা গেল আমরা বাজার করে নিয়ে আসলাম, তারপরে দিদি জামাইবাবু আসলো না। তো ওই জন্যই বলছিল, কিন্তু হ্যাঁ শেষে কিন্তু বাবা মার কথাটাই ঠিক হয়েছে। দিদি জামাইবাবু যখন ফোন করলাম, বলল আমরা এখন আর যাব না, কয়েকদিন পরে যাব। আসলে বুঝতেই পারছো, কয়েকদিন আগেই যেহেতু গেল, আর আমাদের ভাগ্নে, ওরও পড়া কামাই হচ্ছে, ওই জন্যই আর কি। যাই হোক, আমরাও কিন্তু যাব দিদিদের বাড়ি খুব তাড়াতাড়ি, কারণ এইবারটা মানে ছুটিতে আসার পরে আমরা এখন একদিনও যাইনি। যাই হোক, এখানে দেখো সকালবেলা রান্না করলাম। কি বলতো, ষষ্ঠী, তাই কি সকালের ব্রেকফাস্ট তো করতেই হবে। আর আজকে না একটা পুজোও হয়, মানে মারা করে, যাদের সন্তান আছে তারা। তো আমার শাশুড়ি মাও করবে, তাই আমি বললাম আমাদের খাবারটা আমরা করে নিচ্ছি, তোমাকে আর হাত দিতে হবে না এইসবে। তো দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর তারপরেই তোমাদের দাদা ভাই এই যে বাচ্চাদের খাবার নিয়ে এসেছে। আসলে এগুলো আমরা ছোটবেলায় খেতাম, এই পাঁপড়গুলো। তোমরা কারা কারা খেতেই অবশ্যই কিন্তু বলবা। তো এগুলো এখন তোমাদের দাদাভাই দোকানে দেখেছে, তাই জন্য আবার নিয়ে এসেছে। আর এখন কিন্তু বাজে ওই 10:30 মতো, আমরা এখনো রেডি হইনি। ওইদিকে কিন্তু আমার মা বাবাও ফোন করছে, আর আমার শ্বশুর শাশুড়িও বারবার তাড়া দিচ্ছে যে রেডি হও রেডি হও। এটা কিন্তু বিয়ের পরে আমাদের সেকেন্ড জামাই ষষ্ঠী, মানে এর আগের বছর আমাদের বিয়ের মনে হয় 4 থেকে 5 দিন পরে, মানে ওই যে 5 দিন পরে একটা পুজো হয়, শুভচণ্ডী পুজো বলে, সেই পুজো থেকে না আমরা বাড়ি গেছি, তার পরের দিন ষষ্ঠী। মানে মোটামুটি 1 সপ্তাহ পরে ষষ্ঠী হয়েছিল, ওই জন্য আমরা থাকতে পেরেছিলাম। আর এই বছর কিন্তু আমরা ওই প্ল্যান করেই ভাবছিলাম ছুটি নেব, কিন্তু মাঝে তো দেখতেই পেরেছিল একটু গন্ডগোল হয়ে গেছিল, মানে ছুটি পাবে কি পাবে না এইটা নিয়ে একটা টেনশন চলছিল। কিন্তু শেষ পর্যন্ত ছুটি আসতে পেরেছে। আমরা কি ভেবেছিলাম বলো তো, আমাদের অ্যানিভার্সারি তারপরে ষষ্ঠী এগুলো যেহেতু একই সাথে পড়ে, তো আমরা এই ভেবেই এতদিন আমরা ছুটি নিইনি, কি ষষ্ঠী অ্যানিভার্সারি সব কিছু একসাথে আমরা মানে বাড়ি থেকে সুন্দর করে পালন করে তারপরে আসব। সুন্দর করে, মানে বড় করে না হলেও ছোটোখাটো যেমনই হোক মজা করে আসবো, এটাই হচ্ছে ব্যাপার।
তো ওই জন্যই আমরা এতদিন ছুটি আসছিলাম না। আর হ্যাঁ দেখো, বিয়ের দ্বিতীয় বছরে কিন্তু তোমাদের দাদাভাই পেলো ষষ্ঠীটা, এটা কিন্তু সবার ভাগ্যে হয় না। মানে বুঝতেই পারছো, তোমাদের দাদাভাই যা চাকরি করে, এই চাকরি যারা যারা করে এমনও অনেকে আছে যারা 5-6 বছর 7-8 বছর জামাই ষষ্ঠীতে আসতে পারেনি। কিন্তু আমরা কি বলতো, এই ছোটো ছোটো অনুষ্ঠানগুলো চেষ্টা করি মানে অ্যাটেন্ড করার। তোমাদের দাদা ভাইও এই টাইমেই মানে ছুটি আসে যখন একসাথে অনেকগুলো প্রোগ্রাম পড়ে, যাতে একটুখানি থাকতে পারে। তো দেখো আমরা বাজারে গেছিলাম মানে জিনিস কিনতে। এর আগের দিনের একটা ব্লগে হয়তো তোমরা খেয়াল করবো, আমরা বাজারে গিয়ে একটা চেয়ারের দোকানে আমি বসেছিলাম। তো সেই দোকান থেকেই 4টে চেয়ার আনলাম। এটাই হচ্ছে আমাদের ষষ্ঠীর গিফট। আসলে মাকে আমি বলেছিলাম অন্য কিছু দেওয়ার কথা, কিন্তু বাড়ি থেকে ভীষণ মানে ওরা পাগল হয়ে গেছে, বলেছে কিচ্ছু আনবি না, খালি হাতে আসবি। কিন্তু খালি হাতে কি যাওয়া যায়? প্রথমে কিন্তু আমরা খালি হাতেই গেছিলাম, মানে ব্লগটা দেখলে বুঝতে পারবা। প্রথমে আমি এক শাড়ি পরেছিলাম, তারপরে বাড়ি গিয়ে সেই শাড়িটা চেঞ্জ করে এখন এই একটা তাঁতের শাড়ি পরে বাজারে গেছি। আসলে যা গরম পড়ছিল না সেই দিন, মানে ষষ্ঠীর দিন, এত গরমে আমার ওই শাড়িটা পরে থাকতেই ইচ্ছা করছিল না। আর ওটা কিন্তু ছিল নতুন শাড়ি, মানে আমার মার নতুন শাড়ি আমি পরেছিলাম ষষ্ঠীতে, কিন্তু পরে 2 মিনিটও থাকতে পারিনি, বাড়ি এসে সাথে সাথে চেঞ্জ করে ফেলেছি। তো তারপরে বাজার থেকে দেখো এখন যাচ্ছে, আর ওই যে ওখানে দেখো এটা তো ওই ষষ্ঠী পুজো না কিছু একটা হবে, যাই হোক অতটা আমি জানি না। তো এই চেয়ারটা না আমি এখন ধরেই নিয়ে আসছিলাম, কারণ কি বলতো, এই 4টে চেয়ারের জন্য টোটো আবার ভাড়া করতে হবে, 100 টাকা লাগবে। তো যেই দোকান থেকে আমরা আনলাম, ওই দোকান থেকে আসলে আমার বিয়ের সমস্ত জিনিস মানে আমাদের যা যাবতীয় ফার্নিচার লাগে ওই দোকান থেকেই আনি। তো ওই দোকানদার কাকু বললো যে এটা তুমি ধরেই নিয়ে যেতে পারবা। তো যাই হোক এখন চলে এসেছি দেখো আবার বাড়ি। মা ওইদিকে রেডি করছে তোমাদের দাদা ভাইকে দেওয়ার জন্য, মানে কিছু একটা আছে নিয়ম যে ফল টল দিতে হয়, তারপরে পুজো করে নিয়ে এসে ওই জিনিসগুলো দিতে হয়। তো ওগুলোই এখন রেডি করছে। আর এইদিকে এই যে রান্নাও হচ্ছিল। আর এখানে দেখো মানে সব কিছু তোমাদের দাদাভাইকে রেডি করে দিয়েছে মা। আর এই চেয়ারগুলো দেখো, আসলে আমাদের না টেবিল ছিল ভাত খাওয়ার, ডাইনিং টেবিল, কিন্তু চেয়ারগুলো আছে অন্য চেয়ার, মানে এর সাথে বসার চেয়ারগুলো নেওয়া হয়েছিল না। তো মা একদিন বলছিল, তো ভাবলাম চেয়ারই দিই 4টে। তারপরে দেখো তোমাদের দাদাভাইকে তো এত কিছু রেডি করে দিয়েছে, ও কিন্তু খেতে পারে না, মানে ও এইসব খেতেই চায় না, ওই 1-2 মিষ্টি খেয়েছে আর কিচ্ছু না। তারপরে দেখো আমি ওকে বলছি তোমাকে খেতে হবে না, সরে যাও, আমি খাবো, কারণ আমার না খুব খিদে পেয়ে গেছিলো। আসলে সেই সকালে আমি অল্প কটা ভাত খেয়েছি, ভাত খেতেই ইচ্ছা করছিল না সকালবেলা, তো এখন খিদে পেয়ে গেছে। যাই হোক এখানে দেখো সব কিছু, এত কিছু তো আমিও খেতে পারবো না, যে কটা পারবো খাবো, না পারবো রেখে দেব। আর তারপরে আবার ভাতও খেতে হবে। এই যে মা আবার রেডি করে নিয়েই বসেছে, মানে সাথে সাথেই 5-10 মিনিট পরে ভাতও দিয়ে দিয়েছে খেতে। কি আছে আজকের মেনুতে? প্রথমে ভাত, 5 রকমের ভাজা, মাছ ভাজা না 3 রকমের ভাজা, মাছ ভাজা, আলু ভাজা, পটল ভাজা, স্যালাড, পাবদা মাছের ঝাল, এটা কি এমনি মুগের ডাল, ওই ভেজ ডাল, আর কাতলা মাছের মাথা, চিকেন কষা, 2 রকমের মিষ্টি, দই, পাঁপড়। তুমি কতটা খাবা সেটা বলো এবার। এই সবগুলো খাবে, এটা হচ্ছে একটা হাস্যকর ব্যাপার। হয়ে গেছে আমার ভাত দাও, তুমি সব খাবা। এটা আমার থালা, আর এটা জামাইয়ের মা। জামাইটা এসেছে কোথা থেকে? আমি এসেছি বলেই তো জামাই এসেছে। এটা কি থালা আমার? এই ভাত, জামাইয়ের ভাত সাজানো, আমার ভাত ছেঁড়া বেড়া। তো তুমি আমাকে এমন করে দিলে খেতে। বুঝতেই পারছো জামাইকে পেয়ে এরা মেয়েকেই ভুলে গেছে। যাই হোক এটা কিন্তু মাঝের মধ্যেই আমাদের বাড়ি হয়, মানে তোমাদের দাদা ভাই কেমন সাজিয়ে গুছিয়ে দেয়, যখন আমাকে দেয় না আমি একটু বলি যে আমাকে কেউ ভালোবাসে না। যাই হোক ঘরে এসে দেখো তোমাদের দাদাভাইকে একটু থামস আপ দিলাম। আর এটা হচ্ছে সন্ধেবেলার ভিডিও। ষষ্ঠীর দিন কি পরিমাণে গরম ছিল সেটা তো তোমরা জানোই। আর হ্যাঁ আর একটা কথা, ষষ্ঠী গেছে 1 জুন আর এটা হচ্ছে 15ই জুন। বুঝতেই পারছো অনেকটা লেটে চলছি আমি, আশা করি তোমরা কিছু মনে করবা না। বুঝতেই পারছো আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি আমি বেশ কয়েকদিন পিছিয়ে চলছি,
তার কারণটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আসলে কি বলতো, এই ভিডিওগুলো না আমি যেগুলো করে রেখেছি সেগুলো আমি ডিলিটও করতে পারছি না, কারণ করা ভিডিও ডিলিট করে দিতে একটু খারাপই লাগে। একটা ভিডিও করতে কিন্তু অনেকটা ধৈর্যের প্রয়োজন হয়, অনেকটা টাইম লাগে। আর আমরা যখন ভিডিওগুলো করি তখন কিন্তু অনেক কিছু ভেবে করি, মানে আমরা এমন না যে সকাল থেকে রাত পর্যন্ত সব কিছু ভিডিও করে দেখিয়ে দিলাম। আমরা ছোট ছোট কিছু মুহূর্ত, মানে যেগুলো স্পেশাল আমাদের জীবনে, সেগুলোই ভিডিও আকারে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ওই জন্যই যেগুলো করা হয়ে গেছে ভিডিও, সেগুলো আমি আর ডিলিট করতে পারছি না। তো আশা করি তোমাদের অসুবিধা হবে না, কারণ এর পরে না আমি কয়েকদিন ভিডিও করিনি, তো সেগুলো বন্ধ আছে, তোমরা মানিয়ে নিবা। যাই হোক, দেখো আমাদের এখানে কিন্তু ষষ্ঠীতে মেলা হয়, এটা আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি। তো আমি আর তোমাদের দাদাভাই গেছিলাম মেলায়, যাব কি যাব না সেটাই ভাবছিলাম। আসলে এখানে না একটুখানি ঝড় বৃষ্টি মতো হচ্ছিল, তারপরে কিন্তু চলেই গেছি। দিদি, আমরা চলে এসেছি মেলা থেকে, আসতে দাও একটু। আমরা এখন বসে আছি বাইরে, কারণ ভীষণ গরম। আমরা যা চেয়ার দিদি সেই চেয়ারেই আমরা বসে আছি। বাইরে একটু হাওয়া চলছিল একটু আগে পর্যন্ত, কিন্তু এখন হাওয়াটাও বন্ধ হয়ে গেছে। তোমার কেমন লাগছে শ্বশুরবাড়ি এসে? আরে মশা মশা কামড়ে জ্বলিয়ে দিল গাইস। এবার আমি ঘরে যাবো, তুমি যাবো ঘরে? আমি ঘরে গিয়ে বাট আরাম করে একটু ফ্যান চালিয়ে বসে ফোন দেখি। মেলা থেকে বাড়ি এসে এই যে বাইরে বসে আছি, আর এরপরে কিন্তু কোনো রকম কোনো ভিডিওই করা হয়নি। আর হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের ষষ্ঠীর ব্লগ। আজকের এই ভিডিওটাও এটুকুই।